বাবা, মা, সন্তু, আমার ভাই, সবাই যে এখন যাচ্ছি টুকটুকিতে করে। আর এই যে দেখো এই যে টোটো। তো চলো তোমার দেখা হচ্ছে মা বাড়িতে গিয়ে। আমরা এখন এই যে টুকটুকিতে উঠবো। এই যে এখন আমি উঠছি। তো বল মাফলার দিদি। দেখো আমরা এখন টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি। দেখো আমার মা হেসেই যাচ্ছে পাগলের মতো। পাগল। গাড়িতে উঠে ভাই এত বক বক করছিল, মানে কি বলবো, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছিল। এই জন্য তোমাদের ভয়েসটা শোনাতে পারিনি, এই জন্য ভয়েসটা কেটে দিয়েছি। দেখো যে বাজারে চলে এসেছি, চারিপাশে দোকান। এখন যে দিদার দোকানের সামনে নামলাম গাড়ি থেকে, যে আমার দিদা দেখতে পাচ্ছ। দিদা চারবার দেখো আমি দোকান থেকে একটা ঝুড়ি বেঁধে নিলাম দিদার দোকান থেকে। তারপর ঝুড়ি বেঁধে একটা খাচ্ছিলাম। তখন সবাই ঝুড়িতে খাওয়া হয়ে গেছে, মানুষটা দাঁড়িয়েছি। তো তারপর চলে আসলাম মিষ্টি। ইউটিউবে, ফেসবুক না ইউটিউব। কেমন আছিস? ভালো ভালো। সাদাটা না গেলে কেমন করবো দিয়েছি, এখন ঠান্ডা পড়েছে। এখন আমরা যাচ্ছি মা বাড়ির দিকে, আমি আর ভাই যাচ্ছি। মা আর বাবা আগে চলে গেছে, আমি আবার ওইদিকে সে একটা ফুচকা খেলাম, এই জন্য আমাদের লেট হয়ে গেল। তো মা বাবা সবাই আগে চলে গেছে, তো এখন আমরা যাচ্ছি। এই দেখো মা বাড়ি এখানে ব্রিজ, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন যাচ্ছি সবাই ভাই। তো চলো তোমাদের দেখাচ্ছি মা বাড়িতে গিয়ে। তো দেখো আমরা প্রায় চলে এসেছি মা বাড়িতে। এই যে মা বাড়ি যেতে, হ্যাঁ রে ওই দেখো, এই যে দেখো এই যে হচ্ছে গুঞ্জা। আমরা এখন চলে এসেছি। আর এই যে দেখো এই যে এটা গলি, আর আমার মা বাড়ি হচ্ছে সবার লাস্টে, মানে সবার লাস্টে আমার মা বাড়িটা। তো তোমাদের দেখাবো মা বাড়ি। আয় গুঞ্জা। তার একটা বোন আছে ছোট গুঞ্জা, মানে আমি যখনই মা বাড়িতে আসি ও আমি ভিডিও করার সময় ও শুধু মাকে ডিস্টার্ব করে।
চলে এসেছি যে আমার মা বাড়ি। আমরা এখন চলে এসেছি মা বাড়িতে, দেখো তো। তোমরা দেখতেই পাচ্ছ আমি মিক্সারে চালের গুঁড়ো করছিলাম। চালের গুঁড়ো করেছিলাম, যেহেতু চালের গুঁড়ো দিয়ে সাজের পিঠে বানানো হবে আমি করছিলাম। তোকে সেদিনকে বলে আধা ঘন্টার মধ্যে বলে হয়ে গেল 2-3 কেজি চাল পোড়া। মিক্সারে হ্যাঁ বন্ধ করবো না, চালু করবো দি বন্ধ করা রয়েছে, চালু করা রয়েছে, চালু রয়েছে। তো সারে দিয়ে দিলাম 500 চাল। তোমরা তো দেখলে যে আমি মিক্সচারে চালের গুঁড়ো করছিলাম, তো আমার চালের গুঁড়ো করা হয়ে গেছিলো। তো তারপর আমি খুব খিদে পেয়েছি, তারপরে আমি ভাত খেলাম। তো দেখো ভাত খাওয়া হয়ে গেছে, তো তোমাদের এখন দেখাবো। দিদা হচ্ছে পিঠে বানাচ্ছিল, আর খুব বাইরে ঠান্ডা। তো যা দেখো চলে আস তো দেখো তারপর দিদা সাজের পিঠে বানাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ পাশে একটা হাঁড়ি, ওই হাঁড়িতে হচ্ছে সাজের পিঠেগুলো ভিজাবে গুড় দিয়ে, মানে চিনির বদলে গুড় দেবে আর দুধ, শুধু দুধ আর খেজুরের গুড় দিয়ে ভিজাবে। আর খেজুরের গুড়ের পিঠে তো খেতে খুবই ভালো লাগে। কতদিন ভিজে ভিজে বানাই না এরম ভিজে দিতে দেবো আমার কথা বলো দিয়ে আছে পুরো মেন্টাল আছে কি। হ্যাঁ মেশিন, আর এটা মিক্সারটা কি মেশিন না? মিক্সারে ওরকম হয়। মিক্সারটা ওই কি যেন কয় মা, ওই দাঁড়াও করছি তোমার ওই যে প্রিয়ঙ্করা বানায় কয় না যে কি সুন্দর হয় সাথে পিঠে চাল ভিজিয়ে রাখতে হবে। ভিজে তুমি দিছি কেদা কেদা আর বড় হয়েছে তুমি ভিজে নিয়ে যা ভিজিয়ে হ্যাঁ চাল। ও সবাই এখন কেউ আমার কাছে দেখি তো সবাই ই করে, একটু বড় বড় পিঠে দাও। তোমার ওই পুজলি পুজলি পিঠে বানাও না মা? সুন্দর বড় হয়েছে। আগের দিন যা পিঠে বানাইছো বাবা, বিখ্যাত পিঠে। পিঠে তো না বাবা। এই দেখো গাইস, এই যে দেখতে পাচ্ছ এই যে ভিজানো পিঠে গুড় দিয়ে ভিজিয়েছে। দেখো আমার এই ভিজানো পিঠে খুব ভালো লাগে, তাই দিদাকে বলেছি ভিজানো পিঠে করতে বানাতে।
এই দেখো এগুলো হচ্ছে সাজের পিঠে, মানে এগুলোতে হচ্ছে দুধে ভিজায়নি, এই কটা এমনি শুকনোই আছে। এইগুলো হচ্ছে এমনি শুধু খাওয়ার জন্য, মিষ্টি টিষ্টি দিয়ে খাওয়ার জন্য। আর এগুলো হচ্ছে ভিজানো পিঠে, এগুলো সাজের পিঠে তারপর ভিজিয়েছে। আর এর মধ্যে হচ্ছে গুড় দিয়েছে, এই জন্য পিঠেগুলো দেখো লাল দেখতে লাগছে। খেজুরের গুড়, খেজুরের গুড় খুব টেস্টি। দেখতে পাচ্ছ এই যে প্যাকেটের মধ্যে, এগুলো হচ্ছে গুড়ের মিষ্টি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না। হ্যাঁ দেখো গাইস, আমি এখন কী বলতে, এগুলো এগুলো হচ্ছে বিজনি পিঠে খাচ্ছি। আর আমি মানে মা বাড়িতে এসেছি তো, আর চামচ কোথায় পাচ্ছি না, আর চামচ যেগুলো খুব নোংরা আছে, তো সেই জন্য পাচ্ছি না। তো দেখো হাত দিয়ে খাচ্ছি, হাত দিয়ে খেতে বিজনি পিঠে টেস্টি লাগে। খুব টেস্টি। আর এগুলো দেখতে পাচ্ছ গুড় দিয়ে ভিজিয়েছে, দুধ দিয়েছে, মানে গুড় চিনি বদলে দুধ, চিনি বদলে গুড় দিয়েছে, খুব টেস্টি। আর তোমরা জানোই যে শীতের সময় পিঠে খুব সুন্দর লাগে। তোমরা বানিয়ে দেখবে, মানে খেয়ে দেখবে কেমন লাগে। তো দেখো আমি হাত দিয়ে খাচ্ছি, তোমাদের বলেছি যে চামচটা কোথায় পাচ্ছি না, হাত দিয়েও খেতেও ভালো লাগে। আমার খুব ঠান্ডা লেগেছে, কারণ আমি মানে টুপিটা আমার আনা হয়নি। তো আমি ভেবেছিলাম যে বিকেলেই থাক, মানে বিকেলে বলতে যে ঘরের মধ্যে থাকবো, ওই জন্য টুপি নিয়ে আসিনি। তো তারপরে সন্ধ্যাবেলা আবার বাজারে গেলাম, ওই মায়ের একটু দরকার ছিল, ওই জন্য বাজারে গেছি। এই জন্য আমার ঠান্ডা লেগে গেছে, আর এই জন্য ভয়েসটা আমার আলাদা শোনাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি সেরকম ভালো ভিডিও মানে এখনও নতুন ভিডিও করছি, তো সেরকম হয়তো পারি না, তো তাহলে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আর আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো করো আর সাবস্ক্রাইব করো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।